এস আকৃতির এই সুন্দর গুজরাটিটা আমি দেখাবো। এটার ডিজাইনটা সম্পূর্ণ ভিন্ন এবং নতুন। আমি পেস্ট আর সুতা নিয়ে নিচ্ছি, হালকা পেস্ট, যে কোনো কালার সুতা নেওয়া যাবে। ড্রয়িংটা যেভাবে করেছি ঠিক এভাবে করে এসের মতো করে, অর্থাৎ দুইটা এসের মতো করে ডিজাইনটা গিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগে। যেখান থেকে যেখানে যাচ্ছে সুতাটা একটু দেখে দেখে করতে হবে, কারণ এখানে অনেকগুলো এখানে 4-5টা ঘর, 5টা ঘর একসাথে গিয়েছে, সুতরাং একটু দেখে করতে হবে কোথা থেকে কোথায় গিয়েছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা দেখে দেখে করতে হবে। প্রথম 2-3 বার করে ফেললে তারপর নিজে নিজে করা যাবে। ডিজাইন আস্তে আস্তে শিখতে হয়। আর এই তো গুজরাটি কাজগুলো তো একটু অনেকের কাছেই কঠিন মনে হয়, সেজন্য নতুন নতুন ডিজাইন করতে গেলে দেখা যায় যে কিভাবে করবে। আর উপর নিচটা ঠিক না থাকলে তো গুজরাটি ভরাটেই করা যায় না। উপর নিচটা ঠিক না রাখলে গুজরাটি কোনো মতেই ভরাটটা মিলানো যাবে না। সেজন্য দেখে দেখে তারপরে করতে হবে, এটা নিচ দিয়ে করতে, অর্থাৎ একটা সুতার বাইনের মতো ক্রিয়েট হবে, তখন দেখা যায় যে গুজরাটি ভরাট করতে গেলে ঠিক হয়। এটা যেহেতু নিচ দিয়ে গিয়েছে, এটার উপর দিয়ে যাবে। একটা জায়গা কমপ্লিট হলে নেক্সট আরেক লাইনে যেতে হবে। যে এটার নিচ দিয়ে উপর দিয়ে গিয়ে, ওটার যেহেতু নিচ দিয়ে গিয়েছিল এটার উপর দিয়ে, এই জিনিসটাই খেয়াল করার জিনিস, আর কিছু না। প্রথম ঘরগুলো করে নিতে নিলে উপর নিচটা ঠিক রাখতে হবে, উপর নিচটা ঠিক রাখলেই দেখা যাবে যে আর কোনো সমস্যা নাই। এটা যেহেতু নিচ দিয়ে গিয়েছে, এটার উপর দিয়ে গিয়ে নিচ দিয়ে যাবে। এক মাথার নিচ দিয়ে গেলে আরেক মাথার উপর দিয়ে যাবে। ওই সুতাটার নিচ দিয়ে যেহেতু গিয়েছে, এটার উপর দিয়ে গিয়ে নিচ দিয়ে, একটার উপর দিয়ে গেলে আরেকটার নিচ দিয়ে যাবে। এইখানে এনে শেষ। তারপরে বর্ডারের কাজটা এখান থেকে শুরু করব। আমি কমলা কালার সুতা নিলাম। এটা অ্যাকচুয়ালি বাসন্তী কালার আর কি, কালারটা কমলা হলুদ
হলুদ আর কমলার মাঝখানে। এখানে 2 রকম সুতা হলে সুন্দর হয় ডিজাইনটা, সেই জন্যই 2 রকম সুতা দিয়েছে। যত গুজরাটি কাজ আছে, যত গুজরাটি কাজের মধ্যে 2 রকম কালারের সুতা দিলে অনেক বেশি সুন্দর লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে তো এক কালার সুতাই ইউজ করতে হয়, কারণ এক কালার সুতা ছাড়া ডিজাইন কিছু কিছু জায়গায় ভালো লাগে না। বর্ডারটা এক সাইড থেকে আস্তে আস্তে করে যাইতে হবে। এটার ডিজাইনটা যেহেতু এস এর মতো, সুতরাং বর্ডারটাও কিন্তু ওভাবে আস্তে আস্তে হবে, টানা যাবে না। এখানে একটু টান খেয়ে গেছে, কিন্তু টানা যাবে না, আস্তে আস্তে করে বর্ডারটা করতে হবে। যেহেতু ডিজাইনটা এস এর মতো, 2টা এস এর মতো, যে চরকি আছে, যে চরকির মতো অ্যাকচুয়ালি ডিজাইনটা, যদিও গুজরাটি, সেজন্য বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি চরকির মতো ডিজাইনটা। অনেকেরই দেখা যায় যে সহজ ডিজাইনগুলো তাদের ভালো লাগে না, তারা চায় আনকমন কোনো ডিজাইন। আনকমন ডিজাইন চাইলে এই ডিজাইনটা অনেক বেশি আনকমন। এই ডিজাইনটা সাধারণত কোথাও ইউজই হয় না। আর এটা আঁকাটাও একটু কঠিন, প্রথম আঁকাটা দেখে তারপরে বারবার করে যদি আঁকা হয় তাহলে আর খারাপ লাগবে না। বর্ডারটা ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে, যেখানে শেষ হবে পরবর্তীতে আবার বাকি জায়গাটা গিয়ে বর্ডার করতে হবে। বর্ডারের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে, এটাই হচ্ছে গুজরাটির নিয়ম। যেখানে টেনে নিয়ে যায় আপনাকে সেখানে যেতে হবে, তারপরে ওখান থেকে আবার রিপিট ব্যাক করতে হবে। অর্থাৎ গুজরাটি কাজটা করতে নিলে এক সাইড থেকে করে যায়। সুতাটা অবশ্যই ছোট করে নেবেন, কারণ গুজরাটি কাজের ক্ষেত্রে সুতা যত ছোট নেওয়া যাবে তত সুতায় প্যাচ কম লাগবে, এবং হচ্ছে সুতা টান কম খাবে। টান খেলে হচ্ছে ঘরগুলো নষ্ট হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, তখন দেখতে অতটা ভালো লাগে না। সুতা শেষ হয়ে গেছে, নামিয়ে নিলাম। যেখান থেকে শেষ হবে আবার ওখান থেকে উঠাইলেই হবে। সুতা যেখানে মন চায় সেখানে শেষ হোক, কোনো সমস্যা নাই, ওখান থেকে আবার উঠিয়ে নিলেই হবে। ঘরের কোনো হেরফের হয় না, যে কোনো একটা কর্নারে নামিয়ে নিলেই হয়ে যায়। অনেকেই বলেন গুজরাটি কঠিন কঠিন কঠিন, আসলে কঠিন না। গুজরাটি কঠিন মনে করলেই কঠিন। আপনি এক ঘরের যে গুজরাটিটা, এটা যদি দেখে শিখে নিতে পারেন তাহলে আপনার জন্য কোনো ঘরই কঠিন না। এক ঘরের শেখার পরে আপনি 3 ঘর অথবা 4 ঘরের গুজরাটিটা শিখবেন। তারপরে সিরিয়ালি আপনি 8 ঘরের গুজরাটি, তারপরে 16 ঘরের গুজরাটি শিখেন, তারপরে স্ট্রেট লাইন গুজরাটি শিখলে ব্যাস হয়ে যাবে। কিন্তু গুজরাটির ক্ষেত্রে হচ্ছে অনেক দিন ধরে কাজটা শিখতে হয়, সুন্দর করে শিখতে হয়। কোন কোন জায়গা থেকে উপরের দিক দিয়ে যাবে, কোন জায়গায় নিচ দিক দিয়ে যাবে, কিভাবে ডিজাইনটা ক্রিয়েট হয়, এইটা সম্পর্কে ধারণা থাকলে গুজরাটি করতে তেমন একটা সমস্যা নেই। ক্যামেরাতে আসলে যেরকম আসে গুজরাটিটা ওরকম না, আরো সুন্দর লাগে। বাস্তবে দেখা আরো অনেক সুন্দর। এখানে তো 2টা সুতার শেডিং হচ্ছে, 2টা সুতার শেডিং মানে অনেক সুন্দর। সুতার রঙের খেলা মানেই রঙের খেলা। আপনি যত সুন্দর কালার ম্যাচিং করতে পারবেন অত সুন্দর হবে ডিজাইন।
তবে এই হালকা কালারগুলো দেখা যায় সাদাতেই বেশি ভালো লাগে। আর যে কোনো ড্রেসে ব্লাউজ পিস এগুলোতে রংধনুর যেই গুজরাটিটা আছে স্ট্যাট লাইন দিয়ে রংধনু কালারগুলো ইউজ করলে, রংধনুর যে কালারগুলো শেডে শেডে আছে এভাবে ইউজ করলে অনেক সুন্দর হয়। দেখা যায় যে বিশেষ করে হিন্দুদের পূজার সময় এই রংধনু ব্লাউজগুলো অনেক বেশি সেল হয়। পূজার সময় রংধনু ব্লাউজগুলো সবাই খুঁজে থাকেন, কারণ এখানে যতটা কালার থাকে অতগুলো কালারেই দেখা যায় পরা যায় শাড়ির সাথে, অতগুলো কালারের শাড়ির সাথে পরা যায়। এখানে এনে শেষ। তারপরে যে এখানে একটু মাঝখানে একটু বাকি আছে, এইখান থেকে উঠিয়ে এটা একদম রাউন্ড ঘরের মতো একটু বাকি আছে মাঝখানে জায়গাটা, এই যে এখানে এনে শেষ।